সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ থাকিবে না। অতএব আপনারা আপনাদের সকল কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য নিজ নিজ বাসাবাড়িতে আপনাদের সকল ব্যবস্থা করে নেবেন। অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামীকাল সকাল ৮টা হইতে বিকাল ৪টা পর্যন্ত অত্র এলাকায় বিদ্যুৎ থাকিবে না। অতএব আপনারা আপনাদের বাসাবাড়িতে প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। মাঝে মধ্যেই একটি মাইকিং হয়, একটা ভুতুরে মাইকিং, যে মাইকিংটা শুনে এলাকাবাসী তাদের নিজ নিজ কার্যক্রম পরিবর্তন, তাদের প্ল্যানিংয়ের পরিবর্তন করে থাকে। এরকম একটা মাইকিং গতকালকে আমাদের এই পল্লী বিদ্যুৎ বা ডেস্কো থেকে করা হয়েছে। যে বলা হলো যে আজকে অর্থাৎ গতকালকে বলেছে আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। অতএব আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা করে নেবেন। অতএব এর ফলে কি হলো, এই মাইকিং শুনে এলাকাবাসী, অবশ্যই যেহেতু একটা মাইকিং হয়েছে, এই মাইকিং শুনে এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিজ নিজ নেবে। এতে কি নেওয়া হবে, যেমন আমরা কি করেছি, আমরা গতকালকেই যেহেতু আজকে সকাল ৮টা থেকে থাকবে না, এই জন্য গতকালকে আমরা বাথরুমের মধ্যে যত বালতি আছে আমাদের প্রয়োজনীয় পানিগুলো রেখেছি, তারপরে খাবার পানিগুলো স্টোর করে রেখেছি, আমাদের মোবাইল বা আমাদের গ্যাজেটগুলোকে চার্জ দিয়ে রেখেছি, এবং আমাদের প্রাত্যহিক যে প্ল্যানিং থাকে যে আজকে এই করবো সেগুলার পরিবর্তন করেছি। যেমন আমরা সবাই মোটামুটি চিন্তা করেছিলাম যে যেহেতু বিদ্যুৎ থাকবে না, অথবা একটা খুবই গরমের সময় আমরা কোথাও চলে যাব যেখানে বিদ্যুৎ আছে, ওইসব এলাকায় আত্মীয়স্বজনের বাড়িতে অথবা অন্য কোথাও বেড়াতে যাব এরকম। তো এই কাজগুলি সহ আরও অনেক প্ল্যানিংয়ের পরিবর্তন করা হয়। এরকম যদি আমাদের একটা ফ্ল্যাটের বিশেষ করে যদি আমি পানির ব্যবস্থাপনা দেখি, তাহলে আমি বলবো যে এখন আমরা এখানে প্রায় 4টা বালতিতে যদি 50 লিটার করে হয়, তার চারপাশে 200 লিটার পানি শুধু আমরা অপচয় করেছি পানি রেখে। এবং মাইকিংয়ের পরে আজকে সকাল 8টা থেকে এখন প্রায় 3টা সাড়ে 3টা বাজে, এক মুহূর্তের জন্য বিদ্যুৎ যায় নাই। অতএব তারা বলেছিল সকাল 8টা থেকে বিদ্যুৎ থাকবে না। অতএব আমরা যে পানিগুলো রেখেছিলাম 4টা বালতিতে, প্রায় 200 লিটার পানি, এটা ফেলে দিতে হয়েছে। আমাদের অন্যান্য খাবার পানিগুলো যেগুলোতে বিভিন্ন রকম সহ জগে বা অন্য জায়গায় আমরা পানি স্টোর করেছিলাম খাবার পানি, ওগুলো দেখলাম যে এগুলো অতিরিক্ত, এগুলো ফেলে দিতে হয়েছে। এই হিসাবে যদি আমরা ধরি, তো আমাদের প্রায় 300 থেকে 400 লিটার পানি আমরা শুধু আমাদের এই ফ্ল্যাটেই আমরা অপচয় করেছি। এরকমভাবে যদি এখানে 500-1000 ফ্ল্যাট হয়, তাহলে আপনারা হিসাব করে দেখেন যে লক্ষ লক্ষ গ্যালন, লক্ষ লক্ষ লিটার পানি অপচয় হয়েছে, শুধু একটা পানির হিসাব। অতএব আরও অন্যান্য মানুষের প্রাত্যহিক বা দৈনিক যে প্ল্যানিং থাকে, এই প্ল্যানিংগুলো পরিবর্তন হয়েছে বা অনেক ক্ষতি হয়েছে। সোজা কথা আমি বলতে চাই, এটা আমাদের সচেতনতামূলক যে এই যে মাইকিংটা করা হলো, এটা যে কর্তৃপক্ষ করলো এবং কেন বিদ্যুৎ আবার গেল না, ভালো কথা। কিন্তু এই যে মাইকিংয়ের পরে যে একটা এফেক্ট হইলো, একটা অর্থনৈতিক এফেক্ট বা একটা আমাদের মানসিক একটা এফেক্ট হইলো, সেটা দায়ভার কে নেবে? অতএব আমি কর্তৃপক্ষকে বলবো, এই ধরনের মাইকিং করার আগে যেন ভালোভাবে দেখে নেওয়া হয় যে আসলে কি বিদ্যুৎটা বন্ধের জন্য এই উপযুক্ত সময় কিনা, বা এই মাইকিংটা করার আগে আমাদের ভালোভাবে দেখভাল করা উচিত কর্তৃপক্ষকে যে আসলে আগামীকাল এই সময়ের মধ্যে আমরা যে ব্যবস্থাপনার জন্য বন্ধ রাখবো বিদ্যুৎ, সেটা আসলে করা হবে কিনা। অতএব আমরা নির্দিষ্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চাচ্ছি যে এই ধরনের মাইকিং করার আগে আপনারা ভালোভাবে দেখে নেবেন
যে আমরা এই কাজটা করতে পারবো কিনা। আর না হয় এটার অন্তরালে নাগরিক সেবার যে বিঘ্নতা সেটা অত্যন্ত বেশি এবং এর ব্যয় অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি। এটা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরে আনার জন্য আহ্বান জানাচ্ছি। আশা করি বিষয়টি পরবর্তীতে ভালোভাবে দেখভাল করবেন। ধন্যবাদ সবাইকে।